রাঙ্গুনিয়া শিলকের বীর মুক্তিযোদ্ধা মুসার ইন্তেকাল, রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় দাফন। ডেস্ক রিপোর্ট, রাঙ্গুনিয়া নিউজ। আপনার যে কোনো তথ্য, মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত। রাঙ্গুনি উপজেলার শিলক ইউনিয়নের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা সিনিয়র ওয়ারেন্ট অফিসার অবসরপ্রাপ্ত আলহাজ মোহাম্মদ মুসা ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার 1 এপ্রিল বিকাল 4:30টায় শিলক এম শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজ মাঠে তার নামাজের জানাজার আগে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন রাঙ্গুনি উপজেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনী। এতে অংশ নেন রাঙ্গুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মাহমুদুল হাসান, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম শিফাতুল মাজদার, সেনাবাহিনীর লেফটেন্যান্ট এম সোহানুর রহমান স্বামীর নেতৃত্বে 17 জন সেনা সদস্য। এদিন সকাল 8টায় শিলক 4 নং ওয়ার্ড রাস্তার মাথা নিজ বাসভবনে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুসা ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুসা রাঙ্গুনিয়া অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সমিতির উপদেষ্টা ও বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার ছিলেন। তিনি মৃত্যুকালে 2 ছেলে 1 মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। বিকাল 5টায় শিলক এম শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজ মাঠে নামাজের জানাজা শেষে দাফন করা হয়। এদিকে বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাঙ্গুনি উপজেলা বীর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার খায়রুল বশর মুন্সি ও রাঙ্গুনিয়া অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সমিতির সভাপতি সার্জেন্ট অবসরপ্রাপ্ত এম আবুল কালাম, সাধারণ সম্পাদক সার্জেন্ট অবসরপ্রাপ্ত ইমাম হোসেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন 3রা এপ্রিল 1994 সালে। তিনি এএসসি করেছিলেন এবং এসসি কোড থেকে অবসর গ্রহণ করেন। তিনি 8 জুলাই 1945 সালে জন্মগ্রহণ করেন এবং আজ
1 এপ্রিল 2025 সকাল 8 ঘটিকায় মৃত্যুবরণ করেছেন। তো এখন আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, এখন নীরবতা 1 মিনিট আমরা ওনার জন্য নীরবতা পালন করব। আপনাদের সবার কাছে অনুরোধ, আমাদের গার্ড অব অনার শেষ করার পরে আপনারা সকলে 1 মিনিট একসঙ্গে নীরবতা পালন করব ওনার সম্মানে। ধন্যবাদ। জানাজা শুরু হবে। জানাজা শুরুর আগে আমি জানাজার সিকোয়েন্সটি বলে দিচ্ছি। 4 তাকবীরে জানাজা হবে। প্রথম তাকবীর জানাজার দোয়া করব, সবশেষে তাকবীর শেষে সালাম ফিরিয়ে জানাজার সালাত শেষ হয়ে যাবে। জানাজার সালাত শেষ হলে পরে সংক্ষিপ্ত দোয়া হবে। আমরা সকলেই দোয়া মোনাজাতে অংশগ্রহণ করব। জানাজা সালাত শুরু হচ্ছে। উনি দীর্ঘদিন দেশে অবস্থান করেন, এলাকায় অবস্থান করেন। এর মধ্যে কিছুদিন প্রবাসী ছিলেন সৌদি আরবে। আমি আপনাদের কাছে সম্মিলন অনুরোধ করব, উনি এখানে এলাকায় থাকাকালীন সময়ে যদি কারো মনে কষ্ট দিয়ে থাকে আপনারা নিজ গুণে ওনাকে ক্ষমা করে দিবেন। আর ওনার সাথে যদি কোনো ধরনের আর্থিক লেনদেন থাকে তাহলে ওনার পরিবার আছেন, ওনার ছেলে মেয়ে আছেন, ওনাদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি। উনি ব্যক্তিগতভাবে উনি খুবই সদালাপী একজন মানুষ ছিলেন, সবার সাথে মিলেমিশে থাকতেন। যদি উনি একজন সামরিক কর্মকর্তা ছিলেন তারপরেও এলাকার মধ্যে উনি একদম শান্ত মানুষ হিসেবে, ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন। আশা করি আপনারা ওনাকে আপনাদের নিজ গুণে ক্ষমা করে দিবেন। এখন ওনার জানাজা পরিচালনা করবেন চট্টগ্রাম সেনানিবাস থেকে আগত 1 ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের সম্মানিত উপস্থিত। আজকে মরহুম বীর মুক্তিযোদ্ধা সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ মুসা সাহেব 1965 সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করেছিলেন। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনি বাংলাদেশের এসি কোরে যোগদান করেন। উনি 1992 সালে বাংলাদেশ সেনাবাহিনী থেকে রিটায়ারমেন্টে আসেন। আজ উনি মৃত্যুবরণ করেছেন। উনি রাঙ্গুনিয়া অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সমিতির উপদেষ্টা ছিলেন। উনি একজন খুবই বিনয়ী এবং ভদ্র এবং নম্র প্রকৃতির ব্যক্তি ছিলেন। আমি অত্র এলাকার সকল জনসাধারণকে বলবো, এই বীর মুক্তিযোদ্ধা সিনিয়র ওয়ারেন্ট অফিসার জনাব আবু মুসা সাহেব জীবদ্দশায় যদি কারো মনে আঘাত দিয়ে থাকে, কোনো কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর ওয়াস্তে আপনারা সবাই মাফ করে দিবেন। আপনাকে ওনার গেছেন ওনার জন্য দোয়া করছে। আপনারা সকলে ওনার জন্য দোয়া করবেন। আমি আশা করি সকলে ওনার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বীর মুক্তিযোদ্ধা মুসা সাহেবকে শাহাদাতের মর্যাদা নসিব করে দিন। রব্বুল আলামিন আমাদের দোয়া মোনাজাত কবুল ও মঞ্জুর করে নিন। আমাদের সকলের উপর খাস রহমত বরকত নাজিল করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আজ এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।